मैं कल खेला कल खेलेंगे खेला নারকেলগুলো স্লাইস করে করে আমাকে এনে দিল, সেটা আর খাচ্ছি। কুচু কুচু। ভ্যাকসিনের পর দিন ওকে দেখে এতটাই আমার মায়া হচ্ছিল আর এতটাই কষ্ট হচ্ছিল, কত ব্যথা এনে পেয়েছে সোনামাটা আমার। ছোট্ট বাচ্চারা সত্যিই খুব স্ট্রং হয় বড়দের তুলনায়। ওরা কষ্ট পেলেও বলতে পারে না, চুপচাপ সহ্য করে নেয়। ভ্যাকসিন দেওয়ার পরের দিন ওর বাবাই ওকে আর কি ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছিলো। তারপর আমি ওকে এখানে কোলে বসিয়ে জানলাতে লোকজন দেখাচ্ছি। ভ্যাকসিন দেওয়ার পরের দিনে ব্যথাটা ওর একটু বলতে ছিলই, দেখেই বুঝতে পারছো, কিন্তু অনেকটা ভেতর ভেতর একটু কষ্টেই আছে। তো সেই জন্য ওকে একটু প্যাম্পারিং করার জন্য একটু আর কি স্নেহ ভালোবাসা দিয়ে গুলু গুলু করাচ্ছি, যাতে ও একটু কমফোর্ট পায়। আর মায়ের ভালোবাসা আদর সন্তানের একটা বলতে গেলে বিশাল বড় একটা কমফোর্ট জোন, কারণ আমিও তো কারোরই সন্তান, তাই ভালো করেই বুঝি। যাই হোক, এখানে দেখো মা কিন্তু ওই নেজাল ড্রপটা ছাড়েনি। এটা ওকে যখন ভ্যাকসিন দেওয়া হচ্ছিলো তখন ওর বাবা ওকে ভরানোর জন্য দিয়েছিল, সেই যে ধরেছিল, ও কিন্তু ভ্যাকসিন নেওয়ার পরেও ছেড়ে দেয়নি। এই নেজাল ড্রপের এই যে কোটোটা ও কিন্তু খুব প্রিয়, সবসময় ওটাকে নিয়েও খেলা করে, অনেক সময় মুখে দেয়, যদিও বা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে খালিটাই ওকে দেওয়া হয়েছে। ভ্যাকসিনের ব্যথাতে কেমন মাটা আমার পুরো শান্ত হয়ে আছে। মা তো ভুগাই দেখছো। রাস্তায় গিয়ে আমাদের নারকেল পড়েছিল, তাই বর আমাকে দিল নারকেল, এটা আমি খাবো এখন। তুমি তো খেতে পারবে না, তাই আমি খেয়ে নিই। নারকেল বাবু পারবে খেতে, বাবুকে নারকেলের যে পেস্ট করে নারকেলের পেস্ট করে না, তাও খেতে পারবে না। কেন বলো তো, ছিবড়া ছিবড়া আছে না। দারুণ, খুব মিষ্টি নারকেলগুলো। আমাদের বাড়ির গাছে নারকেল এতটাই মিষ্টি, মানে চিনি চিনি ভেল, চিনি ভেল। আজকে সকালে দুটো পড়েছিল, তো একটু আগে বর ছাড়িয়ে দিল। এই নারকেলগুলো স্লাইস করে করে আমাকে এনে দিল, সেটা আর খাচ্ছি। বাবুকে যেহেতু এখন নারকেল দেওয়াটা রিক্স, তাই দেবো না, একটু বড় হয়ে যাক বুঝলে, বাবু বড় হয়ে নাও, আবার তোমার নারকেল দেবো। এখন আমি আর বাবু জানলা ধরে বসে লোক দেখছি, এরপর ওকে খাওয়াবো। বেশ বলছি ওই কাকু মানে ওষুধও ভালো দিয়েছে। বাড়ির গাছের নারকেলের স্বাদই আলাদা, তিতায়। আগের বারে তো ঝড়ে সব বলতে গেলে মানে কচি কচি ডাব এক ঠোক পড়ে গেছিলো। আগের বছর তো নারকেল খেতেই পাওয়া যায়নি, যাক এবছর তো নারকেল দু একটা ধরেছে, তবে ফলন বেশি না হলেও কিন্তু নারকেলের টেস্টগুলো খুবই সুন্দর। বাড়ির গাছের বলে কথা তো। আর বাবু যেহেতু এখন সলিড খাওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে, তাই যাই খাই ও কিন্তু খাবার দেখলে খাবারের প্রতি আগ্রহ আর কি তৈরি করে নেয়। তো সেটাই আর কি ও করছিল, নারকেলটা দেখে ও খেতে যাচ্ছিলো, কিন্তু ওকে তো নারকেল দেওয়া যাবে না, ওর পক্ষে নারকেল দেওয়াটা কিন্তু খুবই রিস্ক। অন্য সময় মাটা আমার কত হাসি খুশি থাকে, দেখোই না কীরকম ঝিমিয়ে আছে, একটুও হাসে না, কত সুন্দর হেসে হেসে ভিডিও করে আমার সঙ্গে, কত সুন্দর হেসে হেসে ছবি তোলে। সেদিনকে পুরো কীরকম ঝিমিয়ে আছে, মুখটা কেমনই করে আছে, খুব খারাপ লাগছিল আমার। প্রতিটা মায়েদের জন্য ভ্যাকসিনের দিনগুলো বাপরে কী যে যায়, যারা যারা এই আমার আর কি সিচুয়েশানটা ফেস করেছে তারা জানবে। সত্যি খুবই কষ্টকর, বিশেষ করে বাচ্চাদের তো হয়ই কষ্ট, তার সঙ্গে সঙ্গে মায়েদের খুবই কষ্ট হয় গো। তোমার কত ভ্যাকসিন দিয়ে দিয়েছিল? প্যাকু প্যাকু চারখানা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে ভ্যাকসিন পড়েছে বাবু, তাই না? আগে তোমাকে ভ্যাকসিন দিয়েছিল না, না বলে ভ্যাকসিন দিয়ে দিয়েছে। আর সেই কি কান্না, সত্যি এগুলো চোখে দেখা যায় না, মায়ের সাথে খুব কষ্ট লাগে, কিন্তু কী করবো, না দিলেও না। যাক, কালকে দিনটা অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে বাবু পেরিয়েছে। তোমাকে তো ভ্যাকসিন দিয়ে দিল চুপি চুপি, তোমাকে তো বললাম যে বাবু তোমাকে ভ্যাকসিন দেবে, তুমি তো কিছু বুঝতেই পারলে না, বললাম কিছু বুঝলেই না। এই যে শুনছো,
কই গো মৃত্তিকা, ভ্যাকসিনটা তোমাকে নিতে হয়েছে এই জন্যই যাতে তোমার পক্ষে সেটা পরবর্তীকালে ভালো জিনিস হয়, বুঝলে? এখনো আছে ভ্যাকসিন, আবার 16 মাসে নেবে, বেশ? বুঝলে? আবার 16 মাসে ভ্যাকসিন আছে, প্যাকু প্যাকু আছে, আবার নিয়ে নেবে। আর কিন্তু কান্নাকাটি করবে না এবার, বেশ? তুমি তো স্ট্রং গার্ল, ব্রেভ গার্ল, তুমি কিন্তু আর কান্নাকাটি করবে না। অন্যদিন ঘুম থেকে উঠিয়ে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয়, কিন্তু সেদিন আর ওর গায়ে হাত দিইনি আমি। চট করে কিছুক্ষণ ওকে ভুলিয়ে ভালিয়ে ওর মনটা ঠিকঠাক করে তবেই ওর গায়ে হাত দিয়েছিলাম, কারণ ও এমনিতেই কষ্ট ছিল। ডাইরেক্ট যদি ওর গায়ে জল টাকাই বা যদি হাতাহাতি করি ওর কষ্ট লাগবে, তো সেই জন্যই ওর সঙ্গে একটু খেলাধুলা করে ওর মনটাকে ভুলিয়ে ওর সাথে অনেকক্ষণ টাইম স্পেন্ড করে তারপর ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাইয়ে দিয়েছিলাম। দুধ খাই, দুধ খাই। কাল খেয়ে না, কাল খেয়ে গিয়ে ওকে দেবে, কাল খেয়েছো আমি খাই। প্রথমে বাবা হলো, তারপর মা হলো, আর ওদিকে ঠাকুমা তো রান্না করতে ব্যস্ত ছিলেন। তারপর মাঝে আবার দাদু এলো, ওদিকে দাদুর সঙ্গে কিছুক্ষণ কথোপকথন হলো। তারপরে এখানে দাদুকে দেখার জন্য দেখছি দাদু আছে না চলে গেছে, সে কিছুতেই থামে না দাদুর কাছে যাবে, কন্টিনিউ এক দৃষ্টি তাকিয়ে আছে দাদুর দিক দিয়েই গেছে। তুমি যেও না, আসবে তোমার কাছে, আসবে। দেখ মা যখন বলেছে আসবে, তাহলে চলো অপেক্ষা করা যাক নাকি।